হ্যালো সবাইকে। তো এই পর্বে আমরা জানবো যেটা হচ্ছে এলিমেন্টর ফ্রি পেজ বিল্ডার দিয়ে একটি ওয়ান পেজ টেমপ্লেট বা কিছু সেকশন কিভাবে আমরা ডেভেলপ করতে পারি বা ডিজাইন করতে পারি। তো ফ্রি ভার্সনে হয়তো অনেক কিছু পাবেন না। তো লার্ন উইথ ইশরাত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো এই চ্যানেলে আপনি ফ্রি ভার্সনের কিছু ভিডিও আপনি পাবেন, একটা প্লে লিস্ট রয়েছে এলিমেন্টর ফর ওয়ার্ডপ্রেস। তো এখানে প্রায় 10টার মতো ভিডিও আছে, তো আপনি এই ভিডিওগুলো চাইলে দেখে নিতে পারেন। তো আমরা যেটা করব যে একটি টেমপ্লেট রেডি করব বা ডিজাইন সেকশন রেডি করব। তো সেজন্য যেটা করতে পারি, আমি একটি হোম পেজ নিয়ে নিয়েছি। তো আমি এখান থেকে আমার থিমটাও চেঞ্জ করে নিচ্ছি। তো থিমটা নিব হচ্ছে হ্যালো এলিমেন্টর। হ্যালো থিমটা রয়েছে হ্যালো এলিমেন্টর, এই থিমটাকে আমি ইনস্টল করে কাজ করব। তো অলরেডি আমাদের থিমটা ডাউনলোড হয়ে গিয়েছে, তো আমি অ্যাক্টিভেট করে নিচ্ছি। তো আমাদের হোম পেজ যেটা রয়েছে সেটাতে আমরা এডিট উইথ এলিমেন্টর দিয়ে ওপেন করে রেখেছি। আমরা এখান থেকে হোমটাকে সরানোর জন্য আমরা এখানে দেখছি ডিফল্টভাবে পেজ লেআউট হচ্ছে ডিফল্ট আছে, তো আমরা ফুল উইথ দিয়ে নিব। তো এই হচ্ছে আমাদের ক্যানভাস। তো আমরা যেটা করব, এলিমেন্টর মেইন যে সাইটটা রয়েছে আমরা একটু দেখি এই সেকশনটা কিভাবে আমরা ডেভেলপ করতে পারি, এই সেকশনটা কিভাবে ডেভেলপ করা যায়, এই বিষয়গুলো আমরা একটু দেখব। এটা একটা ইজি টেমপ্লেট, বাট যারা নতুন তাদের জন্য আশা করছি কাজে দেবে। তো এই সেকশনটা নেওয়ার জন্য আমরা যেটা করতে পারি, প্রথমে একটা সেকশন ক্রিয়েট করি। সেকশনের মধ্যে আমাদের নিতে হবে হচ্ছে এই কন্টেন্ট নিতে হবে। তো আমি এই টেক্সটটাকে কপি করে নিচ্ছি। তো এখানে সেকশনে দিব হচ্ছে হেডিংয়ের টেক্সটটাকে চেঞ্জ করে দিচ্ছি। তারপর এটা দিতে পারি হচ্ছে প্যারাগ্রাফ। এটা হেডিং নিয়েছি। তারপর প্যারাগ্রাফের জন্য নিব হচ্ছে টেক্সট এডিটর। আমাদের যে টেক্সটটা রয়েছে সেটা আমি পেস্ট করে দিলাম। তারপর রয়েছে আমাদের একটা বাটন এবং ওয়ার্ডপ্রেসে একটা আইকন রয়েছে, রাইট? তো সেজন্য আমি নিব হচ্ছে বাটন নিয়েছি। তো বাটনে আমার লাগবে হচ্ছে আইকন লাগবে। তো আইকনের জন্য আমি এখানে দেখবো যে আমাদের কী কী অপশন রয়েছে। তো এখানে দেখুন এই যে আইকনের একটা সেটিং রয়েছে। তো আমি এখানে ক্লিক করছি, ক্লিক করে সার্চ করছি ওয়ার্ডপ্রেস। তো আমাদের বাটনটার আইকন এরকম অনেকটাই। তো আমি এটা দিয়ে নিলাম। আমাদের টেক্সটে ছিল গেট স্টার্টেড। তো আমি এখানে ক্লিক হেয়ারের বদলে দেব গেট স্টার্টেড। আর আমরা চাইলে টাইপটা চেঞ্জ করে দিতে পারি, কিন্তু আমাদের টাইপটা আমরা নিজেদের মতো সেটিংটা করব। বাটনের সাইজটা বাড়িয়ে দিতে পারি এখান থেকে, অনেকটা মিডিয়াম, তো মিডিয়ামই রাখলাম। তো আইকনের মধ্যে স্পেসিংটা রয়েছে, তো আমি স্পেসিংটা একটু বাড়িয়ে দিচ্ছি ডান দিকে, টেক্সট থেকে আইকনের স্পেসিংটা। তো এই হচ্ছে আপাতত আমাদের শুরুর দিকে কন্টেন্ট। তো আমি যেটা করব, এখান থেকে স্পেসিংটা উপরে এবং নিচে টেক্সটের স্পেসিংটা নিব, এবং হচ্ছে গ্রেডিয়েন্ট একটা শেপ রয়েছে সেই গ্রেডিয়েন্টটা দিব। তো গ্রেডিয়েন্টের শেপটা দেওয়ার জন্য আমি এখানে সেকশনে যাব। সেকশনে যে স্টাইল সেকশন রয়েছে, তো এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ রয়েছে। ব্যাকগ্রাউন্ড টাইপ থেকে যে ক্লাসিক অথবা গ্রেডিয়েন্ট, এখানে ক্লিক করব। তো আমাদের কালারটা নিয়ে নিতে হবে। কালার কোডটা আমি এখান থেকে কালার পিকার দিয়ে ব্রাউজার থেকে নিয়ে নিচ্ছি। এখানে দিচ্ছি হচ্ছে এই কালারটা, আর এখানে দিচ্ছি হচ্ছে এই কালারটা। তো এখানে আমাদের একটু দেখবেন এই যে গ্রেডিয়েন্টটা একটু শেপ আকারে আছে। তো আমরা এটা করব কিভাবে করব, লোকেশনটা চেঞ্জ করে করব। প্রথমে আমরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করি। আমাদের যে সেকেন্ড কালারটি রয়েছে বেগুনি কালার, তো এই কালারটি রয়েছে ডান দিকে। সো সেইভাবে আমরা কালারটা রাখবো। তারপর লোকেশনটা কমিয়ে বাড়িয়ে আমাদের কালারের পরিমাণ কোন দিকে বেশি থাকবে কোন দিকে কম থাকবে সেটা আমরা ঠিক করে দিতে পারি।
এরকম রাখলাম আমি আপাতত। তো আমি পেডিংয়ের স্পেসিংটা বাড়িয়ে দিই, সেটার জন্য আমি যাব হচ্ছে অ্যাডভান্সে গিয়ে পেডিংটা উপরে বাড়িয়ে দেব। 120 পিক্সেল দিলাম, বটমে 120ই দিচ্ছি। আমাদের শেপটা এখনও এরকম আসেনি, তো আমরা সেটার জন্য করতে পারি লোকেশনটা 0-তে রাখলে কালারটা খুব সুন্দর করে আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা আপাতত এরকমই রাখছি, লোকেশন 4 এবং 87 আপডেট করছি। তো এখন যেটা করব, আমাদের টেক্সটটাকে সেন্টার নিতে হবে এবং এই বিষয়গুলো ঠিক করতে হবে। তো আমরা টেক্সটটাকে সেন্টার নেব। টেক্সটটাকে সেন্টার নেওয়ার জন্য হেডিংয়ে ক্লিক করছি, এখানে সেন্টার। তারপর টেক্সট এডিটরটাকে সেন্টার নেওয়ার জন্য সেন্টার, বাটনটাকে সেন্টার নেওয়ার জন্য স্টাইল, কন্টেন্টে গিয়ে যে অ্যালাইনমেন্ট রয়েছে সেন্টার। তো আমরা সেন্টার নিয়ে নিয়েছি। এখন টেক্সটের কালারটা চেঞ্জ করে দেব। স্টাইলে গিয়ে টেক্সট কালারটা হবে আমাদের হোয়াইট। ওকে, তো আমাদের ফন্ট সাইজটা কিন্তু এখানে বেশি, আমরা এখানে দেখে নিতে পারবো। যখন আমাদের পিএইচডি থাকবে তখন ওইখান থেকে আমরা ফন্ট সাইজটা দেখে নেব। তো এখানে 52 পিক্সেল, লাইন হাইট হচ্ছে 62, তো আর ফন্ট হাইট হচ্ছে 700। তো আমরা এইভাবে নিয়ে নিই। স্টাইলে গিয়ে টাইপোগ্রাফিতে যাব, 56, 56, অনেক বড় মনে হচ্ছে, আমরা একটু কমিয়ে দিই, 52 দিলাম। লাইন হাইট হচ্ছে 67, এরকম দিয়ে নিচ্ছি। তারপর প্যারাগ্রাফে হচ্ছে মিনিস্পে একটু করে ফন্ট সাইজটা দেখে নিচ্ছি, 21, তো 21 দিব। কালারটা হচ্ছে হোয়াইট, টাইপোগ্রাফি 21, ফন্ট হোয়াইট হচ্ছে 300 বা 200 ছিল, 200 তো 200 দিয়ে নিচ্ছি। আর এখানে বাটন একটা হোভার কালার রয়েছে, টেক্সট শেডো রয়েছে, তো সেটা আমরা করব। বাটনে ক্লিক করছি, স্টাইলে যাব, স্টাইলে গিয়ে বর্ডার রেডিয়াস দিচ্ছি 35। আমাদের এরকম একটা রেডিয়াস লাগবে। কালারটা একটু চেঞ্জ করে নিতে হবে অবশ্যই। এখানে বক্স শেডোর অপশনটা রয়েছে, কিন্তু আমরা আমাদের মতো করে করব। কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা দিচ্ছে হচ্ছে এটা। আমাদের ট্রান্সফর্ম ছিল আপার কেস, তো পরে করছি। বক্স শেডো পেডিংটা দিয়ে নিচ্ছি, মানে বাটনের সাইজটা চেঞ্জ করার জন্য। তো আমি এখানে দিচ্ছি 16 পিক্সেল, এখানে 16 পিক্সেল দিচ্ছি। এখানে টপে দিচ্ছি 40, আসলে উল্টো হবে, আমাদের টপে হবে 16 পিক্সেল, বটমে হবে 16 পিক্সেল, আর রাইটে হবে 40 পিক্সেল দিচ্ছি, লেফটে 40 পিক্সেল। তো অনেকটা এরকম শেপে চলে এসেছে। আমি যদি একটু দেখি, তো আমাদের প্রয়োজন যেটা সেটা হচ্ছে আপার কেস করতে হবে। তো টাইপোগ্রাফিতে গিয়ে আমরা করব আপার কেস। আর ফন্ট ওয়েটটা এখানে একটু নর্মাল ছিল, তো আমরা ফন্ট ওয়েটটা কমিয়ে 400 দিচ্ছি। তো এখানে একটু খেয়াল করলে দেখার বিষয় যে এখানে গ্যাপটা কম আর এখানে গ্যাপটা অনেক বেশি। তো আমরা এই গ্যাপটা ক্রিয়েট করব। আমরা হেডিংয়ে গিয়ে গ্যাপটা কমিয়ে দিব। এখান থেকে যেটা করতে পারি, -10 দিতে পারি, কাছাকাছি চলে এসেছে। আর এটাতে গ্যাপটা দিব সেটা হচ্ছে প্যারাগ্রাফে দিতে পারি অথবা হচ্ছে বাটনে দিতে পারি। তো বাটনের গ্যাপটার জন্য অ্যাডভান্সে যাব, আমি টেক্সট এডিটরে গ্যাপটা দিচ্ছি। সো অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে গিয়ে মার্জিন বটম দেব। আমরা দেখি গ্যাপটা, আপাতত একটা আইডিয়ার উপর ভিত্তি করে আমি গ্যাপটা দিচ্ছি। তো আমাদের যখন পিএইচডি থাকবে বা আমাদের ডিজাইন থাকবে সেই অনুযায়ী আমরা গ্যাপটা দেওয়ার চেষ্টা করব।
তো আমাদের শ্যাডোটা আসলে দেওয়া হয়নি, সেজন্য আমরা বাটনে যাব। বাটনে গিয়ে এই যে বক্স শ্যাডো রয়েছে, বক্স শ্যাডোতে যাব। বক্স শ্যাডোতে গিয়ে আমাদের শ্যাডো কালারটা চেঞ্জ করে দেব। আমি যেটা করতে পারি, কালার অপাসিটিটা কমিয়ে দিই। আসলে হোয়াইট দিলে হবে না, ব্ল্যাক দিয়ে দিচ্ছি। ব্ল্যাক দিয়ে এখানে ব্লারের পরিমাণ বাড়িয়ে দিচ্ছি, যেটা মনে হয় একটা শেডও রয়েছে এরকম কিছু। প্যাডিংটা একটু বাড়িয়ে দিচ্ছি টপ এবং বটমে। তো আমাদের হোভার কালারটা চেঞ্জ করতে হবে, সেজন্য আমি দিব হচ্ছে হোভারের ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এই ইয়াটার কালারের মতো। তো আমি এখান থেকে টেক্সট কালার পিকারটা ইউজ করে আমি যেটা করব, এই কালারটা নিয়ে নিচ্ছি, কারণ এই কালারটাই মেইনলি ইউজ করা হয়েছে। হোভারে গিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব। তো আমাদের মোটামুটি এই সেকশনটার পার্টটা শেষ। এখানে একটা ভিডিও অ্যাড করা হয়েছে, তো ভিডিওটা অ্যাড করার জন্য আমরা এখানে দিব হচ্ছে ভিডিও লিখলেও হবে, ভিডিও। তো ভিডিও থেকে আবার বাটনের গ্যাপটা রয়েছে, আবার এখানেও কিছু গ্যাপ রয়েছে। তো আমরা গ্যাপটা হচ্ছে ভিডিওতে দিব, সেজন্য আমরা অ্যাডভান্সে যাচ্ছি। অ্যাডভান্সে গিয়ে মার্জিন টপ দিচ্ছি 60 পিক্সেল, বটম দিচ্ছি 60 পিক্সেল, আর একটু বাড়বে, 80 পিক্সেল করে দিচ্ছি। তো এখানে ভিডিওটা অটো প্লে হচ্ছে। তো আপনি এখান থেকে যদি অটো প্লে অপশনটা দিতে চান, তাহলে আমরা ভিডিওতে কন্টেন্টে যাব। এই যে এখানে রয়েছে অটো প্লে, তো ভিডিওটা অটোমেটিকলি প্লে হতে থাকবে। আর আপনি যদি ভিডিও লিঙ্কটা চেঞ্জ করতে চান, সেজন্য আমরা যেটা করতে পারি, তো এখানে ভিডিওটার লিঙ্কটা আমরা পাবো কিনা একটু দেখি। ভিডিও লোকেশন, কপি ভিডিও লোকেশন আমি পেয়েছি, এখানে দেখি। তো এখান থেকে আমি লিঙ্কে, আচ্ছা এটা তাদের হচ্ছে আপলোড করা ভিডিও। তো আপনি যদি আপলোড করতে চান, তাহলে যে ইউটিউব সেলফ হোস্টেড বা যে সেলফ হোস্টেডে আপনি দিতে পারেন, বা এক্সটার্নাল ইউআরএল যদি দিই আমরা এখানে একটা, সেই ইউআরএলটা যদি আমরা দিয়ে দিই, তাহলেই দেখুন আমাদের সেই ভিডিওটা পেয়ে গেছে। তো আমরা কী করেছি, এখান থেকে ডাবল ক্লিক করে কপি ভিডিও লোকেশন দিয়েছি। এখানে গিয়ে যে সেলফ হোস্টেড রয়েছে ভিডিও সোর্সে গিয়ে তারপর এক্সটার্নাল ইউআরএল দিয়েছে। ইউআরএল দেওয়ার পর এখানে আমরা লিঙ্কটা বসিয়ে দিয়েছি। তাহলে দেখুন ওই ভিডিওটাই প্লে হচ্ছে, কিন্তু এখানে কন্ট্রোলগুলো নেই। তো আমরা কন্ট্রোলগুলো রিমুভ করার জন্য এই যে প্লে আর কন্ট্রোল রয়েছে, শো এবং হাইড করে দিতে পারি। তাহলে এখন আর আমাদের কন্ট্রোলগুলো দেখাবে না। তো এবার যেটা করব, আমাদের নিচের কন্টেন্টগুলো রাখবে। তো সেটার জন্য ফ্রি এলিমেন্টরের একটা রয়েছে আইকন বক্স। এখানে আইকন নেই, বাট আমরা আইকন বক্সটা ইউজ করব, যেমন আইকন বক্স। তো সেজন্য আমাকে আগে কী করতে হবে, 3টা কলাম নিয়ে নিতে হবে। তা আমার যেহেতু সেকশনের ভিতরে আছি, তো আমরা একটা ইনার সেকশন নিয়ে নেব। অবশ্যই ইনার সেকশন নিয়ে নেব। এখানে 3টা কলাম করে দিতে পারি এখনই। এবার নেব হচ্ছে আইকন বক্স। তো আমাদের আইকনের প্রয়োজন নেই, তাই আইকনটা আমরা রিমুভ করে দেব। তারপর আমরা দিচ্ছি অল ইন ওয়ান সলিউশন, টাইটেলটা দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে কন্টেন্টটা দিয়ে দিচ্ছি এখান থেকে। তারপর একইভাবে ভিজুয়াল ডিজাইন, তো আমি এটাকে ডুপ্লিকেট করে নিই। ভিজুয়াল ডিজাইন, তারপর হচ্ছে প্যারাগ্রাফটা, তারপর হচ্ছে ফাস্টার পারফরমেন্স, এবার হচ্ছে কন্টেন্টটা।
ওয়েল আমাদের কন্টেন্ট নেওয়া কিন্তু শেষ। ডিজাইনটা রেডি করি। এটা হচ্ছে হোয়াইট, এটাও হোয়াইট। তো আমরা একটাকে ডিজাইন করব, সেটার জন্য আমরা স্টাইলে যাব। স্টাইলে গিয়ে কালার দেবো হচ্ছে হোয়াইট, টাইটেল কালার, ডেসক্রিপশন কালার দিচ্ছি হোয়াইট। আর আমাদের ফন্ট সাইজটা যদি আমরা এখান থেকে দেখে নেই, এখানে হচ্ছে 25 পিক্সেল, লাইন হাইট 35। তো আমরা টাইপোগ্রাফি দিতে পারি 25, লাইন হাইট হচ্ছে পিক্সেলে 35। তো আমরা দিয়ে নিয়েছি। তো আমাদের আইকনের যে বিষয়টা রয়েছে, আইকনের শেপ সরাসরি আইকনের স্পেসিংটা পাচ্ছে। তো এখন ঠিক হয়ে গেছে। তো আমরা এখান থেকে কপি করব, যেই স্টাইলটা আমরা ঠিক করেছি সেখান থেকে এডিটের আইকন বক্সে গিয়ে এখান থেকে কপি করব। তারপর বাকিগুলোতে আমরা পেস্ট স্টাইল দিয়ে দেব। দেখুন আমাদের স্টাইলগুলো কিন্তু পেস্ট হয়ে গিয়েছে। তো এখানে ফন্ট সাইজগুলো একটু ছোটো ছোটো, তো আমরা ফন্ট সাইজটা কমিয়ে দিই এবং লাইন হাইটটা একটু দেখে নিই এখান থেকে, ডিজাইন থেকে 15 পিক্সেল, লাইন হাইট হচ্ছে 22 পিক্সেল। তো আমরা একইভাবে স্টাইলে গিয়ে টাইপোগ্রাফি, ডেসক্রিপশনে টাইপোগ্রাফি দেব 15 পিক্সেল, আর লাইন হাইট দিচ্ছে হচ্ছে 22 পিক্সেল। ওকে, কালারটা একটু হালকা করে দিই। ফাইন। তো একইভাবে আমি এটাকে কপি করছি, কপি, পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল। তো আমাদের অলমোস্ট সেকশনগুলো হয়ে গেছে। আবার এখানে কিন্তু পেডিংটা কম, সেজন্য আমরা যেটা করতে পারি, একেবারে সেকশনে গিয়ে পেডিং বটম থেকে কমিয়ে দিতে পারি। আমরা আরেকটু কমাই। তো আমাদের এইখানের গ্রেডিয়েন্টটা আরেকটু ঠিক করি আমরা, কারণ যেহেতু আমাদের সব কন্টেন্টগুলো দিয়ে ফেলেছি। সো আমরা গ্রেডিয়েন্টের লোকেশন, অ্যাঙ্গেল এগুলো একটু ঠিক করে দেখি কীভাবে আমরা আরেকটু ভালো পেতে পারি। তো আমরা অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছি 110, আর লোকেশনগুলো যা আছে তাই থাকলো। তো এই হচ্ছে মূলত আমাদের প্রথম যে সেকশনটি, আমরা ব্যানার সেকশনটি এভাবে করে ফেলেছি। তো আমরা চাইলে এখন এই সেকশনটা করে ফেলতে পারি, তাহলে আপনি পরবর্তী এই সেকশনটা নিজেই করে ফেলতে পারবেন। তো চলুন এই সেকশনটা করে ফেলি। সেকশনটা করার জন্য আমরা এখান থেকে আবার আরেকটা সেকশন নিচ্ছি। সেকশন নিয়ে আমি পেডিং বটম, রাইট, টপ বাড়িয়ে দিচ্ছি, টপ বটম 10, ফাইন। তো আমাদের কী করতে হবে, এই কন্টেন্টটা নিতে হবে। তো এটার জন্য আমরা একইভাবে হেডিংটা নিব। হেডিংটা নিয়ে নিচ্ছি, কন্টেন্টটা টেক্সট সেন্টার। তো আমাদের যেটা হচ্ছে ফ্রম ফ্রিল্যান্সার টু এজেন্সি, এটা কিন্তু ব্রেক হয়ে আছে। তো সেটার জন্য আমরা কী করতে পারি, যে ফ্রম HTML-এর যে ব্রেক এলিমেন্টটা রয়েছে সেটা দিয়ে আমরা এভাবে করে ফেলতে পারি। তো আমি সেটাই করলাম। তো আমি এখান থেকে ফন্টের সাইজটা নিয়ে নিই 49, লেটার স্পেসিং রয়েছে 0.06 পিক্সেল। তো আমি এটার স্টাইলটা ঠিক করে ফেলি এখান থেকে 49, ফন্ট হাইট হচ্ছে 200, কালার হচ্ছে ব্ল্যাক, তারপর লেটার স্পেসিং ছিল -0.6। আর কি করব, লাইন হাইটটা দিতে হবে। লাইন হাইটটা কত ছিল আমি আরেকবার দেখে নিই, 58 পিক্সেল। তো এই হচ্ছে মূলত আমাদের হেডিংটা। তো এবার আমরা এই পার্টটুকু করবো। এই পার্টটুকু করার জন্য আমি ইমেজটা এখান থেকে সেভ করে নিচ্ছি। আপনি অন্য কোনো ইমেজ ইউজ করতে পারেন। তো আমরা এবার যেটা করব, ইনার সেকশন নিব আবার, যেহেতু আমাদের ডাবল কলাম লাগবে।
ইনার কলাম নিয়ে আমরা এখানে ইমেজটা ডান দিকে নিয়ে নিতে পারি। তো ডান দিকে ইমেজ নেওয়ার জন্য আমাদের ইমেজ এলিমেন্টরের ফ্রি উইজেটটা রয়েছে এলিমেন্টরে। তো আমি এখান থেকে চুজ ইমেজে গিয়ে আমাদের ইমেজটাকে আপলোড করে দিই। তো এখানে ইমেজটা হচ্ছে WEPP এই টাইপের, তো এই জন্য আপলোডটা হচ্ছে না। তো আমি যেটা করতে পারি, তো আমি PNG-তে সেভ করে নিয়েছি ইমেজটা। তো আমাদের বাম দিকে যে টেক্সটটা সেটা লাগবে, আমি টেক্সটটাকে নিয়ে নিই। তো এটার জন্য আমরা কি ব্যবহার করতে পারি, এখানে একটা সাব টাইটেল রয়েছে, এখানে টাইটেল প্যারাগ্রাফ। তো আমাদের একইভাবে আমরা হেডিংটাই নিব। হেডিংটা নিয়ে এখানে দিব হচ্ছে ডিজাইন, টেক্সটটা চেঞ্জ করে দিব। তারপর হচ্ছে এই টেক্সটটাকে দিব, আবার হেডিং দিব। তারপর হচ্ছে আচ্ছা সম্পূর্ণ কন্টেন্টটা টেক্সট ডকুমেন্ট নেব। আমি কন্টেন্টগুলো আগে নিয়ে নিচ্ছি যাতে আবার এখানে যেতে না হয়। এবার হচ্ছে আমাদের লার্ন মোর রয়েছে, একটা লিঙ্ক রয়েছে, আমরা যদি দেখি একটা লিঙ্ক। তো আমরা লিঙ্ক নেওয়ার জন্য আমরা দেখি লিঙ্কের কোনো অপশন আছে কি না। এই যে না, এটা মেনু অ্যাঙ্কর লিঙ্ক। জন্য নিব হচ্ছে বাটন। বাটনে কীভাবে করব সেটাও আমি একটু দেখিয়ে দেবো আপনাদেরকে। বাটন, আমাদের ইমেজটা আসলে গেল কই? আচ্ছা, ইমেজের কোথাও কোনো সমস্যা আছে সেজন্য ঠিক মতো হচ্ছে না। তো আমি অন্য কোনো ইমেজ, তো আমি এখানে অন্য কোনো ইমেজটা ইউজ করব, বা এরকম একটা ইমেজ আমার কাছে ছিল সেটাকে এখন আপলোড করব। তো আমি এই ইমেজটাকে এভাবে আপলোড করে দিচ্ছি যেহেতু এই ইমেজটা আমাদের সমস্যা হচ্ছিল। তো আমরা ডিজাইনটাকে এখন রেডি করি। তো আমাদের কালার কোডটা অলরেডি নেওয়া আছে, তো আমরা আবার নিয়ে নিতে পারি। যাই হোক, আমি আর নিচ্ছি না। তো আমরা যেটা করব, এখানে যাব, তো এখান থেকে HTML-এর ট্যাগটা চেঞ্জ করে দিতে পারি। দেখুন, তো H4 দিয়ে দিতে পারি। টেক্সটের কালারটা দিচ্ছি হচ্ছে এটা। আচ্ছা, কালারটা আমাদের পাইনি, আবার কপি করতে হবে। ওকে, আমি কপি করে দিচ্ছি। তো এবার টাইপোগ্রাফিতে আমাদের একটু খেয়াল করতে হবে, যেটা হচ্ছে এখানে কিন্তু স্পেসিং রয়েছে, আপার কেস রয়েছে। তো আমি যেটা করছি, এখানে 15 পিক্সেল 18 পিক্সেল ট্রান্সফর্ম দেবো আপার কেস, ফন্ট হাইট হচ্ছে 400, আর স্পেসিংটা আমি বাড়িয়ে দিচ্ছি। সতেরো পিক্সেল ফন্ট সাইজটা দিচ্ছি। তারপর হচ্ছে এটা কালারটা হচ্ছে ব্ল্যাক স্টাইল, আমরা কালারটা দিয়ে দিচ্ছি। তো এখানে যেটা হচ্ছে, এখানে ইমেজের কলামের গ্যাপটা অনেক বেশি। তো আমি যেটা করবো, এই যে কলামটা ধরে একটু বাড়িয়ে দিচ্ছি, তখন দেখুন অটোমেটিকলি টেক্সটটাও সরে এসেছে। তো আমাদের হেডিংয়ের স্টাইলটা চেঞ্জ করি আমরা। 36 পিক্সেল 43 পিক্সেল, আমরা এখানে কালারটাও নিয়ে নিতে পারি। 36 43, টাইপোগ্রাফি 36, লাইন হাইট 43, কালারটা এটা ফাইন। তো আমাদের কন্টেন্টটার লাইন হাইটটা বাড়াতে হবে। আমরা এখানে দেখলেই কিন্তু বুঝতে পারি যে অনেকটা লাইন হাইটটা বাড়ানো আছে। তো আমাদের ডিফল্ট লাইন হাইট যদি থাকে তো থাকলো, না হলে আমরা লাইন হাইটটা বাড়িয়ে নিলাম। তারপর হচ্ছে আমাদের এই যে আমাদের বাটনটার জন্য আমরা যেটা করব, বাটনে যাব, বাটনে গিয়ে আমি স্টাইলে যাব, প্যাডিংটা সরিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একেবারে ট্রান্সপারেন্ট করে দেব। তো আমাদের টেক্সট কালারটা আমাদের হোয়াইট আছে এখন, তো আমি টেক্সট কালারটা দিয়ে দেবো। তো আমাদের টেক্সট কালারটা হচ্ছে এটা, তো আমি এই কালারটা এখান থেকে নিয়ে নিচ্ছি। এখান থেকে টেক্সট কালারটা দিয়ে দিচ্ছি। আমাদের কন্টেন্টটা ছিল লার্ন মোর, এটাও চেঞ্জ করে নিই, লার্ন মোর। তো এবার যেটা করব, আমাদের যে অ্যারো চিহ্নটা রয়েছে, তো সেজন্য আমরা আইকন ইউজ করতে পারি, রাইট? তো আইকন ইউজ করতে পারি, অথবা যেটা করতে পারি, এখানে এভাবে দিতে পারি,
তো আমার মনে হয় আইকনটা ইউজ করাই বেটার। আমি অ্যারো দিলে আসছে না। অ্যাঙ্গেল, আচ্ছা অ্যাঙ্গেল পেয়েছি, ওটা দিব। তো আইকনটা হচ্ছে শুরুতে আছে, আমাদের ডিজাইনে রাখবে হচ্ছে পরে। তো সেজন্য আমরা এই যে আইকন পজিশন রয়েছে, আইকন পজিশন আফটার দিয়ে দেব। তো আইকন পজিশনটা চেঞ্জ হয়ে গেল। তো আমাদের হোভার করলে একটা দেখুন এই যে আন্ডারলাইনের মতো আসছে। তো সেটা আমরা কিভাবে করব? আমরা যেটা করব এখন স্টাইলে যাই, স্টাইলে গিয়ে হোভারে গিয়ে আমরা যেটা করব যে বর্ডার টাইপ রয়েছে, এখানে দেবো হচ্ছে ডটেড। হয়তো ডটেড ছিল, হ্যাঁ ডটেড। তো আমাদের লাগবে হচ্ছে বটমে। তো আমরা এখান থেকে শুধু বটম দিয়ে দেব। বটম দিয়ে নিয়েছি, আমরা 2 পিক্সেল দিয়ে দিই, তাহলে একটু দেখা যাবে ঠিক মতো। দেখা গেছে, কিন্তু আমাদের এখানে কিন্তু গ্যাপটা নাই, যে গ্যাপটা আমাদের প্রয়োজন বটমে সেটা নাই। সেজন্য আমি যেটা করব, নর্মালে যাই, নর্মালে গিয়ে পেরিং বটম দিয়ে দেব। এখানে আমাদের প্রয়োজন মতো আমরা বটমটা দিয়ে দিই, এই বটম। এখন একটা জিনিস খেয়াল করুন, আমি যখন বর্ডারটা দিচ্ছি হোভারে দিচ্ছি, কিন্তু আমার কিন্তু নর্মালও থেকে যাচ্ছে এই যে ডটেড। তো সেজন্য আমি কী করব, নর্মাল থেকে যেটা করব, এখান থেকে নর্মালে গিয়ে বর্ডার টাইপ যা আছে তাই থাকবে, কালারটাকে আমি ট্রান্সপারেন্ট করে দেব। ওকে, তাহলে দেখুন এখন কিন্তু নর্মালে নাই, হোভারে নাই কেন? হোভারে কিন্তু কালার দেওয়া নেই, সেজন্য হোভারে দেখাচ্ছে না। তো আমি হোভারে কালারটা দিয়ে দিচ্ছি। তারপর ঠিকঠাক মতো আসছে না, নর্মালে এবং হোভারে পেয়ে যাচ্ছে। তো আমি এখানে হোভারে গিয়ে যেটা করতে পারি যে বর্ডার কালারটা দিয়ে দেখি, এই যে এবার দেখুন ঠিকঠাক মতো কাজ করছে। তো এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে নর্মাল এবং হোভারে আমরা বর্ডার কালারটা একইভাবে পাচ্ছে। তো সেজন্য আমি নর্মালে ট্রান্সপারেন্ট করে দিলাম এবং হোভারে যে বর্ডার কালার আলাদাভাবে দেওয়ার অপশন রয়েছে সেটা আমি দিয়ে দিয়েছি। দেখুন এখন কিন্তু পাচ্ছে। তো আমি যদি চাই হোভার অ্যানিমেশন করার জন্য সেটাও কিন্তু করতে পারবো। এই যে এখান থেকে হোভার অ্যানিমেশন রয়েছে, গ্রো যদি দেয়, এই যে গ্রো হচ্ছে, বা পোস্ট যদি দেয় তাহলে এভাবে হচ্ছে। তো অ্যানিমেশনটা বাদ দিলাম, আপডেট। তো এখন আমরা যদি খেয়াল করি কন্টেন্টটা কিন্তু এটার অ্যালাইনমেন্টটা ঠিকঠাক আছে, কিন্তু আমাদের কিন্তু অ্যালাইনমেন্টটা ঠিকঠাক নাই। তো সেজন্য কী করবো, এই যে ইনার সেকশন রয়েছে সেখানে এডিট ইনার সেকশনে যাব, লেআউটে গিয়ে যে ভার্টিক্যাল অ্যালাইন দিয়ে দেবো হচ্ছে মিডল। এবার দেখুন আমাদের অ্যালাইনমেন্টটা অনেকটাই ঠিকঠাক হয়ে আছে। এখানে গ্যাপগুলো আপনি চাইলে বাড়িয়ে নিতে পারেন, যে এখানে কম আছে এখানে বেশি আছে, তো এটা আমরা ইজিলি করতে পারবো, রাইট? তো এই হচ্ছে মূলত আমাদের সেকশন। তো আপনি এইভাবে পরবর্তী সেকশনগুলো ইজিলি করে নিতে পারেন। এখানে ইমেজ একই, এটাও একই, এটাও একই। তারপর এরকম একটা হেডিং আমরা যে এরকম একটা বাটন অলরেডি আমরা করেছি, এভাবে আমরা করতে পারি। তারপরে যে ভিডিওটা আমরা করতে পারি। তারপর এই সেকশনটাও করা যায়, ইমেজ বসিয়ে আমরা প্রথম যে এই সেকশনটা করেছি এইভাবে আমরা এটা করে নিতে পারি। শুধু এখানে রয়েছে সেন্টার আর এখানে রয়েছে লেফট অ্যালাইনমেন্ট। তো এভাবে আমরা এই সেকশনটাও করে ফেলতে পারি। তারপর এই মোটামুটি প্রায় বাকি সেকশনগুলো এগুলো একই, যে হেডিংটা আর এই সেকশনগুলো আপনি নিজেই করে ফেলতে পারবেন। আর তারপর যেটা রয়েছে এই যে এই সেকশনটা আমরা পরবর্তীতে করব। তো বাকি যে সেকশনগুলো রয়েছে আমরা পরবর্তী ভিডিওতে করার চেষ্টা করব। তো আপনি এগুলো দেখে যেই সেকশনগুলো রয়েছে একই রকম এগুলো করে প্র্যাকটিস করতে পারেন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন বিষয়টা আমরা কীভাবে কাজ করেছি। তো আমার যে চ্যানেলটি রয়েছে লার্ন উইথ ইশরাত, এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনি সহজেই পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।